এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর একটা নিউ ব্লগের সাথে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো বেড গুছানো থেকে ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। পিহু চলে গেলো স্কুলে, তারপরে দিকে গিয়ে বিছনাগুলো গুছিয়ে নিলাম আর কি। 7:30-তে তো বের হয়ে যায়, তোমরা সবাই জানো। আমার আগের যারা ভিউয়ার্স আছো তারা তো জানোই পিহুর অনেকটা তাড়াতাড়ি স্কুলেই। তারপরে ওই দিয়ে বেড টেন গুছিয়ে ওই সাইডে আমি সকালে রান্নাতে চলে গেলাম। একদম মানে পুরো সূর্যের আলোটা ঢুকছে, তো তার জন্য কীরকম হয়ে গেছে। তো ওইখানে আমি আলুর একটা তরকারি করে নিয়েছিলাম, আর মার জন্য আমার জন্য বানিয়ে নিয়েছিলাম কি চাটা। ওই যে এক সাইডে তরকারি হচ্ছে আর এক সাইডে চাটা বসিয়ে দিলাম, কেননা নিকিও যাবে কলেজে। পিহুকে আগের দিনের একটা ফিশ ছিল, সেটাই অল্প ফ্রাই করে দিয়ে দিলাম আর কি। ফ্রাই করা তো ছিলই, আর অল্প ফ্রাই করে ওকে বাটার দিয়ে ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। পরে নিকিও যাবে কলেজে, তার জন্য ভাতটা তো আগেই বানিয়ে নিয়েছি, আলুর তরকারিটা পরে বানিয়ে নিলাম আর কি। সকালে রান্নাটার কিছু শেয়ার করে নিই তোমাদের সাথে। তারপরে এই যে চাটা ছেঁকে নিলাম আর কি আমার জন্য, মার জন্য। নিকি তো ভাতটা খেয়েই কলেজে চলে যাবে। তারপরে ওদিকে গিয়ে কালকে রাত্রে কী বলে নিকি বানিয়েছিল পুরি। তো কালকে রাত্রে আমি আর মা খাই নাই দুজনেই, তো আমাদের জন্য নিকি রেখে দিয়েছে। ওকে ওই যে বাটিতে দেখেছো যেন, ওর জন্যও আছে আমার জন্য আছে। অল্প ভাত খেয়েছিল, পরে স্নান করে আসলাম। এখন যাবো ঠাকুর ঘরে, আয়না থেকে পুরো দেখা যাচ্ছে আমাকে। তো এখন যাবো ঠাকুর ঘরে, গিয়ে যাবো, গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখানে ঠাকুর ঘরে চলে আসলাম। আমি ঠাকুর ঘরে চলে এসে যা করতে হয় আর কি, গ্লাস বাটিগুলো সব কিছু আগের দিনে আমি ধুয়ে রেখে দিই, ওইগুলো ঠিকঠাক করছিলাম আর কি। তারপরে পুজো টুজো কমপ্লিট করে এসে আমি দিয়ে দিলাম কিচেনে চলে আসলাম। কিচেনে ওইখানে চলে এসে আমি চিকেনের জন্য আলুটা ভাজছি আর কি। তারপরে দিকে গিয়ে ওইদিকে অল্প নুন অল্প হলুদ দিয়ে আলুটাকে অল্প ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে আরেকটা সাইডে দেখে যে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আমি। তো এখানে চলো অল্প মেনু শেয়ার করে নিই। মেনু না, এই যে চিকেনটা বসিয়েছিলাম। আজকে লাঞ্চে কি বানিয়েছি অল্প শেয়ার করে নিই। ওই সাইডে বানিয়েছে গিয়ে চিকেন, ওই সাইডে বানিয়েছে গিয়ে এগ, ওই সাইডে বানিয়েছি গিয়ে কাঁচা কলার তরকারি। আজকে কোনো ডাল টাল কিছু বানাই না, সবগুলো তরকারি হয়েছে আর কি। এখন এই পিহুকে ভাত খাওয়াবো। আমার ফ্রন্ট ক্যামেরাটা কি হয়ে গেছে, গুলা লাগছে। এই যে ভাতটা নিয়ে নিলাম, দেখা যাচ্ছে কি পায়ের জন্য দেখা যাচ্ছে না। এই যে আমার হাতটা শোকরা, তো তার জন্য ভালো করে করতে পারছি না, আর স্ট্যান্ডটাও আর নেই। তো পিহুকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আবার আসছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। পিহুকে খাওয়ানোর পরে আর কোনো ভিডিও করা হয় না। ভেবেছিলাম কি আরও কিছু ভিডিও করব। পরে এত গরম লাগছে কোন দিন ঠান্ডার দিনটা আসবে, এখন আমার এইরকম লাগছে, এত গরম দিচ্ছে কি বলবো। আর বা স্নান টান করে আবার আসলাম, এসে সন্ধ্যা দিলাম। এটাও শেয়ার করি নাই তোমাদের সাথে, কালকে শেয়ার করে নেব না। চাটা খেলাম, চাটা খেয়ে অল্প এর আগে গান প্র্যাকটিস করলাম, সন্ধ্যা দিয়ে এসে গান প্র্যাকটিস করে তারপরে পিহুকেও টিফিন দিলাম, আমরাও টিফিন করলাম। চা আর পকোড়া খেয়েছিলাম, আর যা দেখেছিলাম সব কিছুই আছে, চিকেন টিকেন। একটা শুধু ভাতটা বানিয়ে এসে গেছে। এখন পিহুকে নিয়ে পড়তে বসাবো। দেখো কতগুলো কাপড়, দেখাই, দেখো কতগুলো কাপড় আর একটা ব্যাগ। এই ব্যাগটা ঢুকিয়ে রাখবো ভেতরে। ফার্স্টে পিহুকে পড়াশোনা করিয়ে নিই, তারপরে দিকে গিয়ে। ভিডিওটা বেশি লং করতে পারছি না, কেননা পিহুর এক্সামও আছে, পিহুকে পড়াতে হবে, সব সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আজকের জন্য আমি এতটুকুই রাখলাম। বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, নিউ ব্লগের সাথে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।